নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বেকার যুবক যুবতী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু গুড নিউজ। ভারতীয় রেলের পক্ষ থেকে কিন্তু প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনের যোগ্যতা কি রয়েছে, কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটিকে সম্পূর্ণভাবে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতীয় রেলের যে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলেই এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। আপনারা উপরের দিকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবেন 14 সেপ্টেম্বর 2024 কিন্তু একটি নোটিশ এখানে প্রকাশিত হয়েছে। এর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে রিকোয়ারমেন্ট নোটিশ বা যে পিডিএফ ওটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়ারমেন্টের সমস্ত ধরনের তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো পদের নামগুলি কি কি রয়েছে। মালগাড়ির ম্যানেজার 3144টি পদ রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে 1736টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 732টি। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে 1507টি। স্টেশন মাস্টার রয়েছে 944টি। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা, বয়স বা বেতনের বিবরণ আসুন আমরা জেনে নিই। মালগাড়ির ম্যানেজারের জন্য যদি আপনি আবেদন করার যোগ্যতা রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে স্নাতক কমপ্লিট করতে হবে। বয়স, এই পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়স দরকার 18 থেকে 33 বছর। বয়স ধরা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী কিন্তু এর বয়সটা ধরা হবে। বেতন রয়েছে, এই পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 29,200 টাকা। স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এই পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের স্নাতক কিন্তু কমপ্লিট করতে হবে। বয়স কি রয়েছে, এই পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়স দরকার 18 থেকে 33 বছর। বয়স ধরা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। বেতন কি রয়েছে, এই পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 35,400 টাকা। বন্ধুরা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক। বয়স কি রয়েছে, 18 থেকে 33 বছর। বেতন কি রয়েছে, বেতন রয়েছে 35,400 টাকা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য যদি আপনারা আবেদন করেন আপনাদেরকে স্নাতক কিন্তু কমপ্লিট করতে হবে। এই পদের জন্য 18 থেকে 33 বছর বয়সী যে কেউ এখানে আবেদন করতে পারেন। এই পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 29,200 টাকা। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের রয়েছে যেটা যোগ্যতা, স্নাতক কমপ্লিট করতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স দরকার 18 থেকে 33। এই পদে নির্বাচিত প্রার্থীদের কিন্তু 35,400 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে বন্ধুরা, প্রথমে ভারতীয় রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করার পরে কিন্তু আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে আপলোড করতে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আবেদনের তারিখ যেটা রয়েছে, বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 14/9/2024 তারিখে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 14/9/2024 তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে 13/10/2024 তারিখে, অর্থাৎ অক্টোবরের 13 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। অর্থ প্রদানের শেষ তারিখ, অর্থাৎ আপনারা অনলাইন ফিসটা জমা করতে পারবেন 15/10/2024 মধ্যে। আবেদনপত্র সংশোধন করতে পারবেন যদি আপনারা আবেদন করার পরে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের অনলাইন আবেদনে, তাহলে কিন্তু আপনারা ওটা কিন্তু 16/10/2024 তারিখ থেকে 25/10/2024 তারিখের মধ্যে কিন্তু সংশোধন করতে পারবেন। এর যে নির্বাচন প্রক্রিয়া রয়েছে, নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু দু ধরনের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় এবং কম্পিউটার ভিত্তিক যেটা অ্যাপেন্টিটিউড পরীক্ষা, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো কিন্তু হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু এখানে অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনাদেরকে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পরে
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটি পপ আপ চলে আসবে, আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এই ফর্মটি আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।